বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব পিএইচপি ভ্যারিয়েবল স্কোপ। তো এর আগেও আমি হচ্ছে যে পিএইচপি ফান্ডামেন্টাল কোর্সের আরও 3টি ভিডিও করেছি। তো আপনারা যারা এটা দেখেননি এই 3টা ভিডিও, তারা এটা দেখে তারপরে এই আজকের পর্বটি দেখবেন। তো আজকের পর্বটি হবে হচ্ছে পিএইচপি ভ্যারিয়েবল স্কোপের উপরে। তো আমরা জানি যে পিএইচপিতে 3 ধরনের ভ্যারিয়েবল স্কোপ রয়েছে: গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ, আর হচ্ছে স্ট্যাটিক স্কোপ। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই আমাদের যে প্রজেক্টটি আছে আমাদের জ্যাম ফোল্ডারের মধ্যে htdocs এর এই যে পিএইচপি প্রজেক্ট, তো পিএইচপি প্রজেক্টকে আমরা হচ্ছে সাবলাইভ টেক্সটে ওপেন করে নিলাম। হ্যাঁ, ওকে। তো আপনারা যারা এখানে ওপেন করা থাকবে না, আপনারা জাস্ট ড্র্যাগ করে এখানে ওপেন করে নেবেন, জাস্ট এভাবে ছেড়ে দিলে এটা হয়ে যাবে। ওকে। তো এখন আমরা হচ্ছে যে সাপোজ ধরেন আমরা এখানে একটি আচ্ছা আমরা দেখব হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, আর একটা হচ্ছে যে লোকাল আর একটা হচ্ছে স্ট্যাটিক স্কোপ। এই 3 ধরনের ভ্যারিয়েবল স্কোপ রয়েছে পিএইচপিতে। তো আমরা ধরেন গ্লোবাল হচ্ছে, ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম নেম, সাপোজ ধরেন এভাবে নিলাম, এখানে লিখলাম হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে কোড ডেফ। ওকে, তো সেটা লিখলাম। ওকে, এখন এই যে ভ্যারিয়েবলটা, এটা কিন্তু একটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে। ওকে, এখন সাপোজ ধরেন আমি এখানে একটি ফাংশন নেই। ওকে, তো ফাংশন আপাতত জাস্ট আপনারা ধরেন যে প্রোগ্রামিং ফাংশন বলে একটা ব্যাপার আছে। তো ফাংশন নিলাম এবং ফাংশনের একটা নাম দিতে হবে। আমরা ফাংশনের নামটা দিলাম সাপোজ ধরেন যে এস, মনে করেন এস দিলাম। ওকে, ওকে। তো ফাংশন নিলে এরকম তার আগে ফাংশন লিখতে হয়, তারপর ফাংশন নেম লিখতে হয়, এরপর এভাবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হয়, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা এই ফাংশনটার ভিতরে, এই যে আমাদের ফাংশনটার ভিতরে কিন্তু এখন এই যে ভ্যারিয়েবলটা কিন্তু কাজ করবে না, কারণ এটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, তো আমরা এখানে জাস্ট এটাকে কমেন্ট করে দিই যে এটা। তো সাপোজ ধরেন আমি যদি এখন এইখানে ইকো করি হচ্ছে কাকে, নেম ভ্যারিয়েবলটাকে। ওকে, তাহলে যেটা হবে এখন আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা এই ফাংশনের মধ্যে কোনো কিছু করলে সেটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই বা সেটাকে যদি এক্সিকিউট করতে চাই, অর্থাৎ ফাংশনের মধ্যে যা লেখা হবে সেটাকে এক্সিকিউট করতে হইলে ফাংশনের নামটাকে কল করতে হয়, অর্থাৎ এটাকে ফাংশনের বাইরে থেকে কল করতে হয়। ওকে, তো কল করার নিয়মটা হচ্ছে জাস্ট ফাংশনের নামটা লিখে দেয়া। ওকে, তো এখন আমরা দেখব যে হচ্ছে এটা কত নম্বর লাইনে আমরা প্রিন্ট করেছি, এই 72 নাম্বার লাইনে একটা এরর পাবো, কি আনডিফাইন্ড ভ্যারিয়েবল পাবো। কেন? কারণ হচ্ছে যে সে এই নেম নামে কোনো ভ্যারিয়েবল পাচ্ছে না, অথচ আমরা কিন্তু এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি, কিন্তু এইটা গ্লোবাল হওয়ায় এইটা আমরা এই লোকাল, অর্থাৎ এই লোকাল স্কোপে ব্যবহার করতে পারছি না। ওকে, তো এই ফাংশনের ভিতরে যদি আমরা কোনো হচ্ছে যে ভ্যারিয়েবল নিতাম সেটা লোকাল স্কোপে থাকতো, এখন এইটা আছে গ্লোবাল স্কোপে। সো আমরা এই গ্লোবাল স্কোপের যে ভ্যারিয়েবলটি আছে সেটা আমরা লোকাল স্কোপে ইউজ করতে পারি না। তবে আমরা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের গ্লোবাল কিওয়ার্ড ইউজ করতে হয়, অর্থাৎ আমরা লিখতে পারি গ্লোবাল দেন এটা দেওয়ার পরে আমাদের দিতে হবে নেম। ওকে, এখন আমরা আমাদের এইটা কিন্তু কাজ করবে, এখন আমরা এই কি করতে পারবো, ইউজ করতে পারবো ফাংশনের মধ্যে। এখন দেখুন, এখন যদি আমি রান করি, এই যে কোড ডেফ লেখাটা কিন্তু এবার রান ইকো প্রিন্ট হয়ে গেছে। ওকে, ঠিক আছে। অথবা এটাকে আমরা এভাবেও না হয় এটা দিয়ে করতে পারি, এটাকে গ্লোবাল কিওয়ার্ড দিয়ে আমরা করতে পারি, অথবা হচ্ছে সেটা দিয়ে সুপার গ্লোবাল দিয়ে আমরা এটা করতে পারি, অর্থাৎ ডলার তারপরে দিতে হবে এই যে এটা গ্লোবাল, দেন হচ্ছে যে আমরা দিব হচ্ছে ডবল কোটেশন দিলাম, এর মধ্যে আমরা দিব হচ্ছে সাপোজ নেম। ওকে, তো এখন যদি আমরা এটাকে এখানে আর এটাকে কি করার দরকার নেই, আমরা এখানে জাস্ট ইকো করে দিই। দেখুন এক্ষেত্রেও কিন্তু কি আমরা অ্যাক্সেস নিতে পারবো, কোনো পরিবর্তন নেই। সো আমাদের হয় আমাদের এই গ্লোবাল কিওয়ার্ড দিয়ে নিতে হবে, না হলে আমাদের এই সুপার গ্লোবাল দিয়ে আমরা কি করতে পারবো, গ্লোবাল কিওয়ার্ডকে আমরা আমাদের লোকাল স্কোপে ইউজ করতে পারবো, ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারবো। ওকে, এই একটা ব্যাপার, অর্থাৎ আমরা গ্লোবাল কিওয়ার্ড গ্লোবাল ভ্যারিয়েবলটাকে আমরা ব্যবহার করতে হলে আমাদের গ্লোবাল কিওয়ার্ড অথবা গ্লোবাল এই সুপার গ্লোবাল ব্যবহার করে তারপরেই করতে হবে। এখন ধরুন যে আমরা সাপোজ ধরেন এখানে এটা আমি
এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে সাপোজ এজ, ওকে। তো এজ দিলাম হচ্ছে সাপোজ 20, ওকে। তো এখন এই 20 কে যদি আমি বাইরে থেকে, অর্থাৎ দেখেন এটা কিন্তু ফাংশনের ভিতরে নিয়েছি, এখন যদি আমি ফাংশনের বাইরে থেকে এটাকে ইকো করতে চাই সাপোজ, তাহলে আমি আবার একটা এরর পাবো কোথায়, 78 নাম্বার লাইনে, এইজ আনডিফাইন্ড ভেরিয়েবল, ওকে। কারণ কি দেখেন এই এইজটা, এই যে এটা আছে কোথায়, এটা কিন্তু লোকাল স্কোপে, অর্থাৎ লোকাল, তো আমরা এটা গ্লোবালি ইউজ করতে পারবো না, লোকাল। সো এইটা কি করতে পারবো না, আমরা এখানে ইউজ করতে পারবো না, ওকে। আর স্ট্যাটিক যেটা বললাম, স্ট্যাটিক অন কাইন্ড অফ লোকালের মতোই, তবে এখানে একটু ডিফারেন্স হচ্ছে যে সাপোজ ধরেন এখানে এইচটা দেওয়া আছে না, তো আমি ধরেন এখানে এইচ না দিয়ে এখানে আমি আরেকটা জিনিস দিই, সাপোজ ধরেন এখানে আমি নিলাম হচ্ছে নাম্বার, ওকে। এখানে একটা নাম্বার ভেরিয়েবল নিলাম, ওকে। তার মধ্যে আমি অন রাখলাম সাপোজ, বা আমি এটাকে 0 রাখি, ওকে। তো 0 রাখলে যেটা হবে, এখন আমি এখানে একটা জিনিস করে দিই, নাম্বার প্লাস প্লাস, ওকে। তো এখন আমি এখানে এটাকে ইকো করি, ইকো নাম্বার, ইকো নাম্বার, ওকে। তাহলে কি হবে, আমার এইটাকে দরকার নাই, আমি জাস্ট এটা উঠাই দিই। তো ইকো নাম্বার করলাম, তার মানে আমি নাম্বারের মধ্যে 0 রাখলাম, তারপর হচ্ছে নাম্বার প্লাস প্লাস, তার মানে কি হলো, নাম্বারের ভ্যালু সে কিন্তু 1 বাড়াই দিল, এরপর এটা হচ্ছে প্রিন্ট করে দিবে, ইকো করে দিবে, হ্যাঁ। তো আমি সাপোজ ধরেন এটা রান করলে 1 পাওয়া গেছে, কারণ হচ্ছে যে আমার 0 ছিল কিন্তু এখানে হিসাব 1 বেড়ে গেল, তারপর সেটাকে ইকো করছে। এখন ধরেন আমি যদি এই জিনিসটাকে কয়েকবার করি, এইজটাকে কয়েকবার প্রিন্ট করি, সাপোজ একবার, দুইবার, ওকে। তো এখন যেটা হবে, তাহলে কি হবে, আমার এই আমি যতবার কল করলাম ততবার এই এইজটা, এই নাম্বারটা প্রিন্ট হবে, ওকে। তো আমি এখানে এইখানে একটা ব্রেক প্রিন্ট করে নিই, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যেটা নিচে নিচে আসবে, ওকে। সরি, এখানে আমাদের সেমিকোলন, ওকে। তাহলে দেখুন অনটা নিচে নিচে আসছে। তো এখন সাপোজ ধরেন আমি সাপোজ এই যে নাম্বার যে ভেরিয়েবলটা ছিল এর আগে স্ট্যাটিক কি ওটা লাগাই দিই, স্ট্যাটিকটা যদি লাগাই দিই তাহলে কি ঘটনা ঘটছে এবার দেখুন, এই যে দেখেন 1 2 3 4 5 6, এর মানে হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডটা হচ্ছে যেটা করে, সে হচ্ছে তার আগের ভ্যালুটাকে তার মধ্যে রেখে দেয়, অর্থাৎ যখন এইখান থেকে এটা অন হলো, অন প্রিন্ট হয়ে গেল, এই অন কিন্তু তার মধ্যে রয়ে গেল, এরপরে হচ্ছে সেই অনের সাথে এরপরে আবার কি হবে, পরবর্তী যে অন আসবে সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ আগের ভ্যালুটা এখানে থেকে যাচ্ছে, ওকে। তো লোকালের মধ্যে আর স্ট্যাটিকের মধ্যে এইটুকুই হলো পার্থক্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে হচ্ছে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।